ভাই অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ঘোষণা চলে এলো কারা কারা ফ্যামিলি কার্ড পাবে না। আজকের এই ভিডিওটা দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে যে এই তালিকায় তোমার নাম আছে কি না, কারণ অনেকেই এই কার্ডের আশায় বসে আছো। তাই মূল আলোচনায় যাওয়ার আগে ভিডিওটা মন দিয়ে দেখো কারা পাবে না এই ফ্যামিলি কার্ড। একদম স্পষ্টভাবে যা যা বলা হয়েছে। নাম্বার 1, সরকারি সুবিধাভোগী। পরিবারের কেউ যদি সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা বা পেনশন পান তবে সেই ফ্যামিলি এই কার্ড পাবে না। নাম্বার 2, শিক্ষক ও কর্মচারী। যদি পরিবারের প্রধান একজন নারী হন এবং তিনি কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হন তবে তিনিও এই কার্ডের যোগ্য হবেন না। নাম্বার 3, বিলাসবহুল সম্পদ। পরিবারের নামে যদি গাড়ি, এসি কিংবা পাকা বাড়ি বা বিল্ডিং থাকে তবে সেই পরিবার ফ্যামিলি কার্ড পাবেন না। নাম্বার 4, ব্যবসা। পরিবারের নামে যদি কোনো বাণিজ্যিক লাইসেন্স বা ট্রেড লাইসেন্স থাকে কিংবা বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তবে তারা এই কার্ডের যোগ্য নয়। নাম্বার 5, সঞ্চয়পত্র। পরিবারের কারো নামে যদি 5 লক্ষ টাকা বা তার বেশি সঞ্চয়পত্র কেনা থাকে তবে তারাও এই ফ্যামিলি কার্ড পাবেন না। নাম্বার 6, অন্যান্য ভাতা। কোন নারী প্রধান যদি আগে থেকেই সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা ভাতা পেয়ে থাকেন তবে তিনি এই কার্ড নিতে পারবেন না। নিলেও আগের সুবিধাটি বাতিল হয়ে যাবে। সহজ কথায় ভাই, এই কার্ডটি মূলত নিম্নবিত্ত আর যাদের আয়ের উৎস সীমিত শুধু তাদের জন্য। বিত্তবান বা সরকারি সুবিধা পাওয়া পরিবারগুলো এর মধ্যে পড়বে না। আর একটা মাস্ট মনে রাখার মতো বিষয়, ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে যদি কেউ তোমার কাছে টাকা চায় তবে সে নির্ঘাত প্রতারক। সরকার এই কার্ড একদম ফ্রিতে দিচ্ছে এবং টাকা অটোমেটিক ব্যাংকিং সিস্টেমে চলে আসবে। তাই সাবধান থেকো ভাই। ভিডিওটা উপকারে আসলে লাইক করো আর সবার সাথে শেয়ার করে দাও। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।